আমরা বাছাই করার জন্য যে আমাদের থেকে প্রত্যেকটা ওয়ার্ডের থেকে আমি প্রত্যেকটা টিমের থেকে 2-4 জন করে নিয়ে যারা ভালো খেলে তাদেরকে নিয়ে উপজেলায় আমরা খেলবো ইনশাল্লাহ। কারণ এই অনুসার উপজেলায় প্রতি বছর একটা করে খেলাটা সারে এবং প্রত্যেক চেয়ারম্যানটা খেলতে হয়। তা আমি আশা করব তোমাদের প্রতি আমার এই আশা আছে যে আসলে তোমরা যে সুন্দরভাবে খেলতেছো, তোমাদের যে এই পর্যন্ত কোনো ত্রুটি পাই নাই, আমি আশা করব সামনের দিকেও পাবো না। তোমাদেরকে নিয়ে ইনশাল্লাহ উপজেলায় আমরা ভালো একটা টিম নিয়ে আমি যাইতে পারবো এবং উপজেলার থেকে উপজেলার কাপটা ইনশাল্লাহ আমরা উত্তরণে আনতে পারবো। যদি সেই সহযোগিতা তোমরা করো, সেই মন মানসিকতা যদি তোমাদের থাকে তাইলে এটা আমি করতে পারবো, তোমাদের না হলে পারবো না। আর আমাদের গ্রামবাসী যারা আছে প্রত্যেকেই কিন্তু সর্বত্র যার যার জায়গাতে সহযোগিতা করতেছে যাতে খেলাটা সুন্দর হয়। এবং এই আমাদের মাঠটা আমরা বর্ষাকালে খেলতে পারি না, এটা আমরা সবাই সিদ্ধান্ত নিচ্ছি যারা এমপি স্যারের কাছে যাবো, এমপি স্যার ইনশাল্লাহ আমাদের এই মাঠ ভরে দিবে, বর্ষাকালেও তোমরা খেলতে পারবা। এবার দোয়া করবো এমপি সাহেবের জন্য, ইনশাল্লাহ এমপি সাহেব এটা করে দিবে, আমরা বর্ষাকালেও ফুটবল খেলতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, জয় বাংলা। তোমরা খেলার জন্য আসছো, খেলার পরে কিন্তু তোমরা সবাই ভাই ভাই। আমরা 1 ঘন্টার জন্য যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাইয়া কেন আমরা আজকে দায়বদ্ধ থাকবো, সমাজের কাছে খারাপ হবো। যেহেতু আজকের দিনে এই পর্যন্ত খেলাধুলা বলতে কিছু নাই, বিশেষ করে ফুটবল এত একটা জনপ্রিয় খেলা ছিল, কিন্তু এই খেলাটা এখন আর নাই। তো এখন নাই, চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিছে যে হ্যাঁ আমি খেলাটা ফিরে আনি এলাকাতে। খেলাটা ফিরে আনার জন্য তার যে উদ্যোগটা নিছে এই জন্য আমি তাকে সাধুবাদ জানাই। চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের তাদেরকে একটা দ্বিতীয় সেমিফাইনাল হাঁসেরখোলা বনাম সিঙ্গুলা। আর বিশেষ করে আমি প্রত্যেকটাই বলবো খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলতে হবে। আর এই মাঠটা অত্যন্ত, এই মাঠটার কারণে ঐতিহ্যবাহী সিঙ্গুলা গ্রামের পরিচিতি। কারণ এই মাঠ থেকে জাতীয় খেলোয়াড় প্রয়াত বাদল রায় উনি এই মাঠে খেলে গেছেন। এই মাঠটার একটা সুনাম আছে। আমরা চাই, গরিপুরের কৃষ্ণাদায় খেলে গেছেন। আমরা চাই তোমাদের মাঝে তো এরকম বাদল রায়, কৃষ্ণা, আরো অনেকে ওঠো, হ্যাঁ হুমায়ুন ভাই যারাই আছে, তবে তোমরা খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলবা, কোনো প্লেস না। আর বিশেষ করে আমি সিঙ্গুলার খেলোয়াড়দের উদ্দেশ্যে একটু বলি, আমাদের কমিটি অত্যন্ত শক্তিশালী। কারণ হাঁসেরখোলা তোমাদের সাথে খেলবে, আবার আরেকদিন তোমরা আবার হাঁসেরখোলা যাইয়া খেলবে। তোমরা কিন্তু কেউ ওই যে আমার ভাই কেউ পেশি শক্তি দিয়া ফুটবল খেললে সে খেলোয়াড়ি মনোভাব থাকে না। তো সুতরাং যারাই এই আয়োজন করছে, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনের লোক হুমায়ুন ভাই আসছে আজকের খেলা দেখার জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য। আমি আমার ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের ইউনিয়নে এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করছে আমাদের দুইবারের সুযোগ্য চেয়ারম্যান জনাব লোকমান হোসেন মুন্সি, আর যার সম্পূর্ণ তদারকি নেতৃত্ব দিয়েছেন তারই সুযোগ্য সন্তান আক্তার হোসেন মুন্না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন আমার ইউনিয়নের সম্মানিত আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুল হক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যে দুইজন কথা বলেছেন তারা আমার বড় ভাই, আমার মুরব্বী। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের সম্মানিত চেয়ারম্যান এই ছেলেদেরকে মাদক থেকে, ইপটিজিং থেকে দূরে রাখার জন্য খেলার কোনো বিকল্প নেই। অনেক কথাই হয়েছে, হুকুমবাজি যেটা বলেছে, আমিও অনুরোধ করবো, যেহেতু আমাদের মাঠ, আমাদের টিম আজকে খেলছে, আমাদের টিমের ছেলেরা যেন কোনোভাবেই যেন তাদের উপরে কোনো প্রকার কিছু না হয়, আমি আশা করি। শুধু যিনি করছেন তিনি হলেন নীলগঞ্জপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব লোকমান হোসেন। তাকে আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, দাউদগঞ্জবাসীর পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ।